তো নমস্কার তোমাদের সবাইকে স্টাডি জিতু চ্যানেলে স্বাগত। তো তোমাদের আমি যেমনটা বলছিলাম যে তোমাদের প্রত্যেকদিন পিএসসি মিসলিনিয়াসের প্র্যাকটিস ক্লাস করাবো। তো আজকে পিএসসি মিসলিনিয়াসের প্র্যাকটিস ক্লাস 1। তো চলো ক্লাসটা শুরু করি। নিচের কোনটি স্কেলার রাশি? তো এটার সঠিক উত্তর হবে হচ্ছে ভর। তোমরা নিশ্চয়ই জানো ভর মানে কিন্তু হচ্ছে ওজন। ভরের শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই ভর স্কেলার রাশি। ভরবেগ, বল ও ওজনের মান ও অভিমুখ দুটোই আছে, তাই এগুলো ভেক্টর রাশি। তো চলো দ্বিতীয় কোশ্চেনে যাওয়া যাক। সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হলো? এটা সঠিক উত্তর হবে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। ব্যাখ্যা: শক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় দুটি হালকা পরমাণুর নিউক্লিয়াসের সংযোজন ঘটে ও একটি ভারী পরমাণু নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় প্রচুর শক্তি নির্গত হয়। 3 নম্বর কোশ্চিন। যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হলো? তো এটার সঠিক উত্তর হবে হচ্ছে হাইড্রোজেন। কেন? তার নিচে ব্যাখ্যা আমি বলছি। হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না, শুধু একটি প্রোটন কণা থাকে। হাইড্রোজেনের ভর সংখ্যা কিন্তু 1। আমি তোমাদের বলছি হাইড্রোজেনের এই যে হাইড্রোজেনে কিন্তু একটা ভর সংখ্যা আর একটা প্রোটন সংখ্যা কিন্তু থাকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? তো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় যিনি ছিলেন তিনি হচ্ছে লর্ড ডাফরিন। গো নাম্বার অপশন হবে। আমি ভারতের জাতীয় কংগ্রেস সম্বন্ধে কিছু তথ্য এনেছি, আশা করছি এগুলো পড়লেই তোমাদের জাতীয় কংগ্রেস কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকাল 1885 সালে কিন্তু আমাদের ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। আর ভারতের জাতীয় কংগ্রেস যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন অ্যালান অক্টাভিয়ান হিউম। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালের মুম্বাইতে গোকুল দাস, এটা তেজপাল হবে, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে বসে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি যিনি করেন তিনি হচ্ছেন আমাদের উমেশ চন্দ্র ব্যানার্জি। সেই সময়ে ভাইসরয় যিনি ছিলেন তার নাম হচ্ছে লর্ড ডাফরিন। এবার কিছু অধিবেশন আমি তোমাদের সামনে এনেছি, এই অধিবেশনগুলো পড়লেই তোমাদের জাতীয় কংগ্রেস সম্ভবত এর মধ্যে কোশ্চিন আসবে। 1885 সালে প্রথম অধিবেশন বোম্বাইয়ে বসে, সভাপতি করছিলেন হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। 1886 সালে কলকাতায় দাদাভাই নৌরোজি আমাদের সভাপতিত্ব করেন। এই দাদাভাই নৌরোজি কিন্তু আমাদের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। 1887 সালে মাদ্রাজ অধিবেশনে আমাদের বদ্রাজ তৈয়বজি সভাপতি করেন। প্রথম এই বদ্রাজ তৈয়বজি ইনি কিন্তু প্রথম মুসলিম সভাপতি। তারপর 1888 সালে এলাহাবাদে জর্জ ইউল যিনি প্রথম ইংরেজ সভাপতি। 1896 সালে কলকাতায় অধিবেশন করেন রহিমতুল্লাহ এম সাহানি। এই সময় কিন্তু বন্দে মাতরম যেই গানটি আছে সেই গানটি গাওয়া হয়। এরপর 1906 সালে কলকাতায় দাদাভাই নৌরোজি স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন। 1907 সালে সুরাটে রাসবিহারী ঘোষ সভাপতিত্ব করেন। রাসবিহারী ঘোষ হচ্ছে আমাদের নরমপন্থী ও চরমপন্থী দলের নেতা। এর সময় 1907 সালে সুরাট কিন্তু বিভাজন হয়। এরপর 1911 সালে কলকাতায় বিশ্বনারায়ণ ধর যিনি সভাপতিত্ব করেন। ইনার সময়েই কিন্তু আমাদের জনগণ মন যে সঙ্গীতটা সেটা গাওয়া হয়। 1917 সালে কলকাতায় এনি বেসেন্ট প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি। 1924 সালে বেলগাঁয়ে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের প্রথম এবং শেষ সভাপতি ইনি ছিলেন। 1925 সালে কানপুরে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি। 1929 সালের লাহোরে জওহরলাল নেহেরু কিন্তু আমাদের সভাপতিত্ব করেন। 1937 সালে ফৌজপুরে জওহরলাল নেহেরু, এটা ছিল কিন্তু প্রথম গ্রাম্য অধিবেশন। 1938 সালে হরিপুরায় সুভাষচন্দ্র বসু। 1939 সালে ত্রিপুরা
সুভাষচন্দ্র বসু। এবং শেষ 1946 সালে মিরাটে জে.বি. কৃপালিনী সভাপতিত্ব করেন জাতীয় কংগ্রেসের। এরপর নেক্সট কোশ্চেনে আসা যাক, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি, এটি কিন্তু অপশন গ স্যার উইলিয়াম জোন্স তিনি কিন্তু এটার প্রতিষ্ঠাতা করেন। 1974 সালের 15ই জানুয়ারি স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1832 সালে এটির নাম পরিবর্তন হয়ে বেঙ্গল এশিয়াটিক সোসাইটি করা হয়। পরবর্তী কোশ্চেন 6 নাম্বার, কর্কট ক্রান্তি রেখা এটা নিম্নলিখিত হবে, নিম্নলিখিত কোনটি অতিক্রম করেনি? নিচের কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? এটা জানার আগে তোমাদের আমি বলে দিই, আমাদের এই কর্কট ক্রান্তি যে রেখা এটি কিন্তু আমাদের ভারতের টোটাল 8টি রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু গেছে, 8টি রাজ্য। এখানে সঠিক উত্তর হবে উড়িষ্যার মধ্য দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখাটা যায়নি। কী কী রাজ্য সেটা আমি তোমাদের বলছি, এখানে তোমরা নোট করে নেবে। কর্কট ক্রান্তি রেখা ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরামের উপর দিয়ে বিস্তৃত, এবং এই যে মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? আমাদের পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীল নদ। এটা নীল আছে এখানে, এটা কিন্তু সম্পূর্ণ নাম নীল নদ হচ্ছে আমাদের পৃথিবীর দীর্ঘতম নদী। যেরকম ভারতের হয় না, ভারতের দীর্ঘতম বাঁধ এবং উচ্চতম বাঁধ, বলো দেখি ভারতের দীর্ঘতম বাঁধ কি? ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ, যেটি উড়িষ্যা রাজ্যে মহানদীর উপর অবস্থিত, এবং উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি বাঁধ, যেটি উত্তরাখণ্ড রাজ্যের ভাগীরথী নদীর তীরে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হলো নীল, যেটির দৈর্ঘ্য 6650 কিলোমিটার। আর পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাদের আমাজন নদী। এরপর প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের রিজার্ভ ব্যাংক এটা প্রতিষ্ঠিতর কথা বলছে, এটা 1935 সালে। এখানে যদি ভারতীয় রিজার্ভ ব্যাংক জাতীয়করণের কথা বলা হতো তাহলে কিন্তু এটা কটা হতো জানো? এটা সালটা তখন হতো 1949 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়। আর তোমাদের আমি এখানে দুটো কোশ্চিন বলে দিচ্ছি, 1969 সালে একটা থাকে, একটা 1980 সালে। 1969 সালে আমাদের 14টি ব্যাংক কিন্তু জাতীয়করণ করা হয়, আর 1980 সালে আমাদের 6টি ব্যাংককে জাতীয়করণ করা হয়। এগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট করবে, না জানা থাকলে আমি কিন্তু সমস্ত কোশ্চিনের তথ্যসহ আলোচনা করছি। ব্যাংক অফ হিন্দুস্তান ভারতের প্রথম ব্যাংক, যেটি 1770 সালে প্রতিষ্ঠিত হয়। হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে 1935 সালের 1 এপ্রিলে ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। আর এটা কিন্তু জাতীয়করণ 1949, যেটা তোমাদেরকে বললাম। এবার আসি, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর যিনি ছিলেন তিনি হচ্ছে ওসবোর্ন স্মিথ। ভারতীয় গভর্নর বললে সি.ডি. দেশমুখ, এবং বাঙালি গভর্নর বলে পরেশচন্দ্র ভট্টাচার্য। আমাদের আরবিআইয়ের 26তম বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা। এটা এখানে মালহোত্রা হয়েছে, কিন্তু এটা মালহোত্রা হবে। এরপর আসি, ভারতীয় জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয়? তো তোমরা নিশ্চয়ই জানো ভারতীয় জাতীয় ডাক্তার দিবস এটি 1 জুলাই অর্থাৎ 1 জুলাই পালিত হয়। তো চলো জুলাই মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস আমরা চটপট দেখে নিই। 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস, 1 জুলাই জাতীয় ডাক দিবস, 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, 15 জুলাই জাতীয় যুব দক্ষতা দিবস, 20 জুলাই বিশ্ব দাবা দিবস, 26 জুলাই কার্গিল বিজয় দিবস। এখানে এটা 28 জুলাই হবে, এটা 28 জুলাই বিশ্ব হ্যাপাটাইটিস দিবস, এবং 29 জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। নেক্সট কোশ্চিন, সুন্দর পিচাই জন্মসূত্রে কোন রাজ্যের? তো এটার সঠিক উত্তর হবে হচ্ছে তামিলনাড়ুর মাদুরাই শহরে তিনি
জন্মগ্রহণ করেছিলেন। সুন্দর পিচাই কিন্তু আমাদের গুগলের সিইও, তোমরা নিশ্চয়ই জানো আমাদের যে গুগল কোম্পানি আছে সেটা সিইও কিন্তু হচ্ছে সুন্দর পিচাই। তো চলো গুরুত্বপূর্ণ কিছু সিইওর নাম আমরা জেনে নিই। তো প্রথমে আসি, সিকিউরিটি জেনারেল অফ দ্য ইউনাইটেড নেশনস অর্থাৎ ইউএনও, এর কিন্তু আমাদের সিইও হচ্ছে আন্তোনিও গুতেরেস। WHO ডিরেক্টর জেনারেল অর্থাৎ হুয়ের ডিরেক্টর জেনারেল হচ্ছে ডক্টরস টেড্রোস আধানম। ফিফার প্রেসিডেন্ট হচ্ছে জিয়ান্নি ইনফান্তিনো। আইসিসির চেয়ারম্যান হচ্ছে আমাদের জয় শাহ। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হচ্ছে আমাদের মিঠুন মানহাস। IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর চেয়ারম্যান হচ্ছে ক্রিস্টোলিনা জর্জিভা। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু কততম, এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে, এটি হচ্ছে 15তম। ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি কিন্তু আমাদের সিপি রাধাকৃষ্ণন কততম, 15তম। প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী কিন্তু আমাদের বর্তমান যিনি আছেন তিনি হচ্ছে নরেন্দ্র মোদী। স্পিকার অফ দ্য লোকসভা ওম বিড়লা কততম, 18তম। ফাইন্যান্স কমিশন অফ চেয়ারম্যান অর্থাৎ অর্থমন্ত্রীকে যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন অরবিন্দ পানাগড়িয়া কততম, 16তম। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছে আমাদের সূর্যকান্ত, যিনি 53তম। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আর ভেঙ্কটরামণি, এটা কত ধারায় পাওয়া যায়, এটা 76 ধারায় কিন্তু পাওয়া যায়। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।